গড়িয়া মতিলাল সরকার মেমোরিয়াল স্কুল ও রেড কলস এন্টারটেনমেন্ট যুগ্ম প্রয়াস রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরেকবার সেই কথাই বলতে হয় যে হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল আছেন, ছিল এবং থাকবেও। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করব আমি শান, আর আমার সঙ্গে আছে আমি সীমা। এই অনুষ্ঠানটি যার ব্যবস্থাপনায়, যার চিন্তা ভাবনায় আমরা করতে পেরেছি, তিনি গড়িয়া মতিলাল সরকার মেমোরিয়াল স্কুল ও রেড কলস এন্টারটেনমেন্ট এবং চতুর্ভুজার কর্ণধার, যার কথায়, যার চিন্তায় আমরা অনুপ্রাণিত হয়ে আজকের এই সুন্দর রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজিত করতে পেরেছি। তাকে মঞ্চে আসতে অনুরোধ করব। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলতে হয় যে তিনি শুধুমাত্র এই কিছুর মেন্টর নন, তার সঙ্গে তিনি শুধু তাই নয়, তিনি সমাজসেবিকাও বটে এবং IAWA প্রেজেন্টেশন পপুলার আইকনিক ওম্যান অফ দ্য ওয়ার্ল্ড 2021 শুভ্রা দত্ত, মানে আমাদের সকলের প্রিয় দিদি শুভ্রাদি। শুভ্রাদিকে মঞ্চে আসতে একান্ত অনুরোধ করছি। দিদি প্লিজ একটু মঞ্চে আসবেন। নমস্কার। সকল দর্শকবৃন্দদের জানাই শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে পেয়ে আমি সত্যি খুবই আপ্লুত, আনন্দিত এবং সম্মানিত। এখানে আমাদের এই অনুষ্ঠানের ডাকে আমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন ছাড়াও অনেক বিশিষ্টজনকে আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি। আমি সম্মানিত। আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের যে পার্টনার, সহযোগী পার্টনার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পারমিশন নিয়ে আমাদের আজকের রবীন্দ্র নজরুল সন্ধ্যা শুরু করতে চলেছি। হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। না, যখন অনুষ্ঠানটা হবে তো সুতরাং বেশি কথা বলা মনে হয় আর প্রয়োজন নেই। আমরা একেবারে চলে যাব অনুষ্ঠানেতে। প্রথমেই সমাবেত সঙ্গীত চতুর্ভুজা পরিবেশনায় কাজল, সোমা, পারমিতা, বাবলি, শুক্লা, অর্চনা এবং দেবব্রত ও সৌভাদ্র। সমাবেত সঙ্গীত চতুর্ভুজার।
सजनी राधिका लो सनी 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 ध प म ग म देख अब हो चाहिया ध प ध ध प म ग रे ग रे मृदुल गमन शाम आवे नि सा सा रे रे ग ग म म प मृदुल गान गाहिया सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया मृदुल गमन शाम आवे मृदुल गान गाहिया गाहिया झटित कुसुमहार विरह नील आगिया विरह झटित कुसुमहार विरह नील आगिया सुंदरी सिंदूर देखे सीखे करह रागिया सजनी सजनी राधिका लो देख अब बुझाइया सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर रब कुंज गगन छाओ रे सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया सजनी सजनी राधिका लो देख अब बुझाइया मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका गांठ जूथी गांठ जाति गांठ बकुल मालिका ऋषिध नयन भानु सिंह कुंज पधम चाहिया ऋषिध नयन भानु सिंह कुंज पधम चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिका लो देख अब बुझाइया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी 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 राधिका लो देख अब बुझाइया सजनी सजनी राधिका लो देख अब बुझाइया বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উপস্থিত সকলকে আমার অন্তরের শ্রদ্ধা হৃদয়ের ভালোবাসা জানাই। আমি জাস্ট এক মিনিট ছোট্ট বলে নিই গানটার ব্যাকগ্রাউন্ড। অনেকেই হয়তো জানেন যে কবি নজরুলের 4 সন্তান ছিল, তার মধ্যে এক সন্তান ছিল অরিন্দম খালেদ, যার ডাকনাম ছিল বুলবুল, এবং মাত্র 4 বছর বয়সে তাকে কবি হারান, তিনি মারা যান। এবং যখন নজরুলের স্ত্রী প্রমীলা দেবী বুলবুলের সেই চঞ্চল বুলবুলের সামনে, সমাধির সামনে যখন আঁচলে ফুল নিয়ে এবং নয়ন ভরা অশ্রু নিয়ে আসছেন, কবির হৃদয় থেকে, কবির ভাব থেকে যে সঙ্গীত বেরিয়ে এসেছিল, বাংলায় বোধহয় এর থেকে করুণ সুর আর নেই। আমি সেই সঙ্গীতটি দিয়েই শুরু করব। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবেই হইয়া কুল, নয়ন ভরা
তোমার আঁচল ভরা ফুল। ফুল যদি তোমার হাতে জল রবে গো নয়ন পাতে, ফুল যদি তোমার হাতে জল রবে গো নয়ন পাতে, ওষ্ঠু নীলে ফুটবে না আর, ওষ্ঠু নীলে ফুটবে না আর প্রেমের মুকুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। মালা যখন গাথো তখন পাওয়ার সাধ যে জাগে, মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে, পাওয়ার সাধ যে জাগে। পেয়ে তোমায় যদি হারাই, দূরে দূরে থাকি গো তাই, পেয়ে তোমায় যদি হারাই, দূরে দূরে থাকি গো তাই, ফুল ফোটায় যায় গো চলে, ফুল ফোটায় যায় গো চলে, চঞ্চল বুল বুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। ফুল নেব না ওষ্ঠু নেব, ফুল নেব না ওষ্ঠু নেব, ভেবেই হইয়া কুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব
করে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো আসতে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা চারুহৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই বাঁশরে, সব দুঃখ জ্বালা সেই বাঁশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। তোমার জ্ঞানে তোমার ধ্যানে, তব নামে কত মাধুরী। তোমার জ্ঞানে তোমার ধ্যানে, তব নামে কত মাধুরী। যে ভক্ত সেই জানে, যে ভক্ত সেই জানে। তুমি জানা জানে সেই জানে, ওহে তুমি জানা জানে সেই জানে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা যারু হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই বাঁশরে, সব দুঃখ জ্বালা সেই বাঁশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। শঙ্খ শরণ তীর্থযাত্রা পথে শুভরা যাই। শঙ্খ শরণ তীর্থযাত্রা পথে শুভরা যাই। শঙ্খ বাঁধিয়া চলিলে, শঙ্খ বাঁধিয়া চলিলে, অভয় সে পথে মৃত্যু নাই। যাই যাই
সর্ব রইব হইবে লীন। 40 কোটি মানুষ এই ভারতে ভিন্ন হইয়া থাকি ঠাই ঠাই, তাই মোরা পরাধীন। সঙ্গ শক্তি আসিলে সর্ব রইব হইবে লীন। 40 কোটি মানুষ এই ভারতে ভিন্ন হইয়া থাকি ঠাই ঠাই, তাই মোরা পরাধীন। মোরা সঙ্গবদ্ধ হই যদি একবার, জাতীয় ধর্ম ভিন্ন বিরাজমান। মোরা সঙ্গবদ্ধ হই যদি একবার, জাতীয় ধর্ম ভিন্ন বিরাজমান। পাব সাম্য শান্তি অন্নবস্ত্র, অস্ত্র পুরো সবাই যাই যাই। সঙ্গ শরণ তীর্থ যাত্রা পথে শুভরা যাই যাই। সঙ্গ বাঁধিয়া চলিলে, সঙ্গ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই। যাই যাই। সঙ্গ শরণ তীর্থ যাত্রা পথে শুভরা যাই যাই আপনাদের সবাইকে জানাই, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। ঘরে বাইরে, দেশে বিদেশে, সর্বত্র সভ্যতা কিন্তু ভীষণভাবে অস্থিরতায় ভুগছে। আপনারা বুঝতেই পারছেন কত অসহায় মানুষ কিভাবে দিনের পর দিন চলে যাচ্ছে, খুব মর্মান্তিক। তাই আমাদের হৃদয়ে যিনি আছেন তিনি আমাদের বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর একটা অভয়বাণী স্বদেশ পর্যায়ের একটি গান দিয়ে আমি শুরু করছি। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে দ্বার, খুলে যাবে দ্বার। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে দ্বার, খুলে যাবে দ্বার। নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে দ্বার, খুলে যাবে দ্বার। নাই নাই ভয়। ক্ষণে ক্ষণে তুই হারায় আপনা শক্তি নিশীথ করিস যাপনা। ক্ষণে ক্ষণে তুই হারায় আপনা শক্তি নিশীথ
করিস যাপনা, বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, ভুলে যাবে দ্বার, ভুলে যাবে দ্বার, নাই নাই ভয়। স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে, চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে, চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। ফুল পল্লব নদী নির্ঝর, সুরে সুরে তোর বিলাইবে স্বর। ফুল পল্লব নদী নির্ঝর, সুরে সুরে তোর বিলাইবে স্বর। ছন্দে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, ভুলে যাবে দ্বার, ভুলে যাবে দ্বার। নাই নাই ভয়, নাই নাই ভয়। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কোন কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনি, বারে 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 কান পেতে রই। কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনি, বারে 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 কান পেতে রই। ভ্রমর সেথা হয় বিভাগী, নিভৃত নীল পদ্ম লাগি রে। ভ্রমর সেথা হয় বিভাগী, নিভৃত নীল পদ্ম লাগি রে। কোন রাতের পাখি গায় একাকী, সঙ্গী বিহীন অন্ধকারে, বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। সে মোর কে বা জানি, কিছু তার দেখিয়া ভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। কে সে মোর কে বা জানি, কিছু তার
দেখি আভা কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে। ও সে আমায় জানি পাঠায় বাণী, আমায় জানি পাঠায় বাণী, গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। যাহা গিয়াছে পশ্চাতে তাহাতে অনুতাপ করে জীবন বিনষ্ট করো না, যাহা আজ সম্মুখে তাহাই সম্বল করো। হেরে যেও না বন্ধু, তুমি হেরে যেও না। রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তায় তাই সর্বদাই ঠাঁই পেয়েছে রাতের কুহেলিকা ভেদ করে এক নতুন দিনের সর্বজয়ী মনোভাব, যা আলিঙ্গন করে সকল উৎকর্ষতাকে। কারণ মানুষের প্রাত্যহিক জীবনযুদ্ধে পুরাতনকে ছিন্ন করে নতুনকে যে বরণ করে নিতেই হবে। অরিজিনাল ফিল্ম ড্যান্স। জন্মের প্রথম শুভক্ষণ
ছেলের ঘরের জননী আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। সত্যি তাই। একটু আগে আমরা মহিলাবৃন্দের নাচ দেখলাম, অসাধারণ, তা বলাই বাহুল্য। আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। এখন মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের সবার প্রিয়, যাকে আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত টিভির সুইচটা অন করলে কখনো সিরিয়ালে, আরেকটা পরিচয় মজা করে বলছি, যদি পারমিশন দেন, ওনার সঙ্গে শুটিং করতে উনি নিজে মজা করে বলেছিলেন যে আজকাল অনেকে আমাকে দেবজিতের বাবা বলেই চেনে। তো তার সঙ্গে দেখেছি আবার সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে চায়ের সঙ্গে বিস্কুট না পেলে সেটাও দেখি ওনাকে আমি টিভির মধ্যে। আমাদের সবার প্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে মঞ্চে আসতে অনুরোধ করব। বিশ্বজিৎ দা, প্লিজ মঞ্চে আসুন। মঞ্চে আসছেন আমাদের সবার প্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎকে আমরা সম্বর্ধনা দেব। সম্বর্ধনা দেওয়ার জন্য আসতে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের কর্ণধার, আমাদের সবার প্রিয় গড়িয়া মতিলাল সরকার মেমোরিয়াল স্কুল ও রেড কলস এন্টারটেনমেন্টের কর্ণধার শুভ্রা দত্ত দিদিকে মঞ্চে আসতে অনুরোধ করছি বিশ্বজিৎকে সম্বর্ধনা দেওয়ার জন্য। লাভলি এগিয়ে আসছে, সম্বর্ধনা দিচ্ছে। দেখা হচ্ছে এখন বিশ্বজিৎ দাকে, প্রচুর বাংলা সিনেমার সিরিয়ালের অভিনেতা, যার সম্পর্কে বলাটাই হয়তো ধৃষ্টতা। উত্তরীয় পড়ালো লাভলি এবং সম্বর্ধনা জ্ঞাপন করলেন শুভ্রাদি। আচ্ছা, দাদাকে পেয়েছি, কিছু কথা শুনবো না তা তো কখনোই সম্ভব হয় না। ওনার অসাধারণ সব কিছু আমি শুটিং করতে দেখেছি, গান, কবিতা, অনেক কিছু। দাদা প্লিজ। নমস্কার, শুভ সন্ধ্যা। এরকম একটা সুন্দর অনুষ্ঠানের মাঝখানে আমি কাবাব মে হাড্ডির মতো মাঝখানে কিছু কথা বলবো, সেটা শ্রেয় নয়। আরও অনেক অনুষ্ঠান বাকি আছে। এত সুন্দর একটা নৃত্য পরিবেশনা দেখলাম, তার আগে গান শুনলাম। আমিও খানিকক্ষণ থাকছি, শুনবো, আপনারাও দেখুন, শুনুন। আর রবি ঠাকুর আর নজরুলকে নিয়ে একটা সন্ধ্যা হচ্ছে। এই সংস্কৃতিটা আমরা ছোটবেলা থেকে খুব দেখে এসেছি, আজকাল খানিকটা লুপ্তপ্রায়। এই মেমোরিয়াল, এই মতিলাল সরকার মেমোরিয়াল স্কুল যে এই উদ্যোগটা নিয়েছে, তার জন্যে তাদের কর্ণধার শুভ্রা কুণ্ডুকে আমি জানাই আন্তরিক অভিনন্দন। এবং আপনারা দর্শক বৃন্দ যারা আছেন, তাদের সকলের কাছ থেকে এই সহযোগিতা কামনা করি। ওদের পাশে থাকবেন, পাশে দাঁড়াবেন। যতদিন এই অনুষ্ঠান ওরা চালিয়ে যেতে পারবে, আমাদের সংস্কৃতির পক্ষে ততটাই ভালো। খুব ভালো থাকবেন, অনুষ্ঠান উপভোগ করুন। আমি কথা বাড়িয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। রবি ঠাকুরের চারটে কথা বলতে একটু ইচ্ছে করছে, এরকম একটা মঞ্চে দাঁড়িয়ে, সেটুকুই বলছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে কাব্য কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মা আর বিশ্বশিল্প। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের সবার প্রিয়, সেই অনেক আগে থেকে এখন পর্যন্ত যার গান শুনেছি আমরা সবাই মিলে, তাকে মঞ্চে আসতে অনুরোধ করব। সেই বিখ্যাত শিল্পী, বিখ্যাত গানও আমার এই মুহূর্তে মনে পড়ে যায়। বেসুরো গলায় গাইতে ইচ্ছে না করলে এক লাইন গাইছি। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমারই মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি তো আর। প্রিয়তমা মনে রেখো, বাকিটা উনি বলবেন। ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের গড়িয়া মতিলাল সরকার মেমোরিয়াল স্কুল ও রেড কলস এন্টারটেনমেন্টের কর্ণধার
আমাদের সবার প্রিয় শুভ্রাদি। শুভ্রাদি প্লিজ। সঙ্গে আসছেন লাভলি। সম্বর্ধনা তুলে দিচ্ছেন শুভ্রাদি। অরূপদাকে যেদিন থেকে চিনি সেদিন থেকেই ওনার সাথে মানে একটা হৃদয়ের সম্পর্ক। আজকে ওনাকে একবার বলাতেই উনি উপস্থিত হয়েছেন, কিন্তু ওনাকে গান করতে অনুরোধ করতে পারছি না। তার কারণ হচ্ছে ওনার যেই গানগুলো সেগুলো তো রবীন্দ্র নজরুলের লেখা না, ওনার নিজস্ব রচিত। যদিও এই মঞ্চে ওনার গান গাওয়া হয়েছে, সেটা আমাদের ধৃষ্টতা নেবেন না, ক্ষমা করবেন, কারণ ওনার পরিচয়টা দেওয়ার জন্য আমাদের এই গানটা করতে হয়েছে। ধন্যবাদ। মঞ্চেতে আসবো আর সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখবো না, এটা ঠিক নয়। আজ আমি যে সম্মানিত হলাম গড়িয়া মতিলাল সরকার মেমোরিয়াল স্কুল ও রেড ক্রস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে, তার জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাই শুভ্রাজিকে এবং আপনাদের এন্টায়ার অর্গানাইজেশনকে। ভালো করে বুঝতে পারছেন আধুনিক গান নিয়ে, শুধু আধুনিক গান নয়, আমি ফোক গানও করি, সব কিছুই মানে কম্পোজ করেছি, যেগুলো শুনলেন এক্ষুনি। তো কিন্তু এটা একটা বিরাট বড় খারাপ ব্যাপার হবে, যার নখের যোগ্য নই এতটুকু, তার সামনে আমার গান গাওয়াটা ঠিক উচিত হবে না, আমার রচনাটা। সেই জন্য এবার ক্ষমা চেয়ে নিচ্ছি। এর পরের বার যখন ওনাকে আমি বলেছি, শুভ্রাজিকে, যখন উনি আবার কোনো মানে লাইট মিউজিকের কোনো অনুষ্ঠান করবেন, আমি উপস্থিত থাকব। শুধু তাই নয়, আমি ওনাকে এটাও বলেছি, আমি উপস্থিত থাকার যা পারিশ্রমিক নিই, আমি সেই পারিশ্রমিকটাও নেব না। আপনাদের ভালোবাসাটাই আমার যে বিরাট বড় একটা পারিশ্রমিক হয়ে যাবে তখন। ধন্যবাদ, দেখা হবে আবার। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। কুণালজিৎ দাকে মঞ্চে আসতে অনুরোধ করবো। আমাদের সবার প্রিয়, আমাদের খুব কাছের মানুষ, যাকে আমরা বহুদিন ধরে বেতারে একটা সময় দেখেছিলাম। বেতার দেখতে পাই না, শুনতে পাই। বেতারের পর দেখেছিলাম নাট্য জগতে, আর আজকে উনি চলেই এসেছেন মঞ্চে। ওনার সম্পর্কে বলাই ধৃষ্টতা, যার প্রচুর সিনেমা সিরিয়াল আমরা দেখে অভ্যস্ত, তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। সম্বর্ধনা দেবেন অরূপ মুখার্জি স্যার। দাদা, আগে আমরা সম্বর্ধনা অনেক শুনবো, আপনাকে ছাড়বো না আজকে বললাম। আপনি মাইক্রোফোন নিয়ে চলে গেলে হবে না, ছাড়বোই না আপনাকে। প্রখ্যাত অভিনেতা কুণালজিৎকে সম্বর্ধনা দিচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রাইম কন্ট্রোলের জেনারেল সেক্রেটারি অরূপ মুখার্জি। ধন্যবাদ দাদাকে। আমাদের জীবন থেকে বেতার প্রায় উঠে গেছে বললে হয়। সেই সময় সেই স্বর্ণযুগের ঘোষিকা, সিনিয়র ঘোষিকা সঞ্চালিকা আমাদের দিদি আমাদের মধ্যে আছেন, তাকে আমরা মঞ্চে আহ্বান করছি। আমাদের তরফ থেকে ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করব। সম্বর্ধনা দেওয়ার জন্য লাভলিকে মঞ্চে আসতে অনুরোধ করছি। সম্বর্ধনা আমাদের দেওয়া হলো মৈত্রী চৌধুরী, রেডিও ঘোষিকা মৈত্রীদিকে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। কুরুরাজসভায় দুর্যোধনের ষড়যন্ত্রে অপমানিত হলেন কৃষ্ণ।
ধৃতরাষ্ট্র বা গান্ধারী কারো কথাই শুনলেন না দুর্যোধন। কৃষ্ণকে কি করে জব্দ করা যায় সেই ফিকির শুরু হলো তার। অথচ তখনই কৃষ্ণ প্রকাশ করলেন তার বিশ্বরূপ। অন্যদিকে অজ্ঞাতবাসের শেষ লগ্নে বিরাটনগর থেকে ফিরে কর্ণকে তার জন্ম রহস্য জানিয়ে পাণ্ডব পক্ষে আহ্বান করলেন কৃষ্ণ। কিন্তু সন্ধি প্রস্তাবে কর্ণের একটাই উবাচ, না। তাই যুদ্ধ যেন অবশ্যম্ভাবী। বিদুরের মুখ থেকে সেই সংবাদ শুনে কুন্তির ললাটে দেখা দিল দুশ্চিন্তার গাঢ় ছায়া। কুন্তির চিন্তার কারণ একজন, কর্ণ। অর্জুনের প্রতি তীব্র বিদ্বেষের কথা কুন্তি জানে। কৌরব কুলের সাথে মিলিত হয়ে কর্ণ যে কি করতে পারে সে কথা ভেবে আকুল হল কুন্তি। কিন্তু কর্ণ যে তার প্রথম সন্তান, হোক না কুমারিত্বে, হোক জনগণ অবহেলিত এক ক্ষত্রিয় সন্তান, যে আজ তার কারণেই সুত পুত্র হিসাবে খ্যাত। কুন্তি নিষ্ঠুর, কুন্তি সমাজের প্রতি দায়বদ্ধা। তাই নিজ সামাজিক সন্তানদের জীবনের ভিক্ষা চাইতে যুদ্ধের প্রাক্কালে হাজির হয় কর্ণ সম্মুখে। কর্ণ তখন নদী পারে বেদ পাঠে ব্যস্ত। পূজা শেষে কুন্তির আকুতি কর্ণের এতটুকু মনের মেদিনী স্পর্শ করতে পারে না। বরং বার্তা যায় কুন্তির 5 পুত্রই থাকবে জীবিত। গরমিল হবে এটাও নিশ্চিত। জীবন থাকবে হয় অর্জুন নচেত কর্ণের। কিন্তু কি বলেছিল সেদিন সুরবীর দানবীর কর্ণ তার গর্ভজাত মাতা কুন্তির কাছে? রবীন্দ্রনাথের ভাষায় মননে তারই উপস্থিতি। আপনাদের সামনে নিবেদন হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য এক সৃষ্টি, কাব্যনাটিকা কর্ণ কুন্তি সংবাদ। ভূমিকা এবং আবহ সঙ্গীতে পার্থ ডি মিত্র, কুন্তির ভূমিকায় শুভ্রা রূপা এবং সামগ্রিক পরিচালনা এবং কর্ণের কণ্ঠে কুণালজিৎ। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার, অধীরত সুতপুত্র রাধা গর্ভজাত। সেই আমি, কহ মোরে তুমি কে গো মাতো? বৎস, তোর জীবনে প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্বসাথী। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী, তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশু কর্ণপর জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা? ধৈর্য ধর ওরে বৎস, ক্ষণকাল দেব দিবাকর আগে যা কস্তা চলে। সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তি আমি। তুমি কুন্তি, অর্জুন জননী। অর্জুন জননী বটে, তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্তদেশে নবোদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী। অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায়ে জর্জর বক্ষে, কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসি, তোমারে পিতার নাম শুধালেন হাসি। কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনত মুখে
না রহিল বাণী, দাঁড়ায়ে রহিলে সেই লজ্জা আভাখানি, দহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে, কে সে অভাগিনী? অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক। ধন্য তারি, মোর দুই নেত্র হতে অশ্রুবাড়ি রাশি, উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে। হেনকালে করিপথ রঙ্গ মাঝে বসিলেন সুত অধিরথ আনন্দ বিউভর। তখনই সে রাজসাজে চারিদিকে কুতূহলী জনতার মাঝে অভিষেক সিক্তশীল লুটায়ে চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল। সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ওগো বীরমণি, আসিছিল আমি সেই অর্জুন। প্রণামী তোমারে আছে রাজমাতা, তুমি কেন হেতে একাকিনী? এই যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র, ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে? আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া আর যাহা আছে আজ্ঞা কর দিব চরণে তোমার। এসেছি তোমারে নিতে। কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী। আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দিবে স্থান? সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে। জ্যেষ্ঠ পুত্র তুমি। কোন অধিকার মধ্যে প্রবেশ করিব সেটা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ ধনে, তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে? কহ মোরে, দূতপনে না হয় বিক্রয়, বাহু বলে নাহি হারে মাতার হৃদয়, সে যে দেবতার দান। পুত্র মোর ওরে, বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন। সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান। শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী। হ্যাড়ো অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী, গেছো মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্তৃত আলোয় চেতনা প্রত্যুষে। পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম। অস্ফুট শৈশবকাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার। আমারে ঘেরিছে আজি রাজমাতই, সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী। তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশিত স্বপ্নে। জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায়। জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ, অমনি মিলায়ে মূর্তি তৃষার্ত উৎসুক স্বপনের ছিন্ন করি। সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি, সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে। হ্যাড়ো দেবী পরপারে পাণ্ডব শিবিরে, জ্বলিয়াছে দীপালোক এপারে অদূরে। কৌরবের মন্দুরায় লক্ষ অশ্বক্ষরে খর শব্দ উঠেছে বাজিয়া, কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ। আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম মোর নাম? তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে। পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধায়। তবে তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব যাব মাতো, চলে যাব, কিছু শুধাব না, না করি সংশয়, কিছু না করি ভাবনা। দেবী
তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ, মিথ্যা মনে হয় রণহিংসা বীরখ্যাতি, জয় পরাজয় কোথা যাব রয়ে চলো মোরে। ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ, স্তব্ধ স্কন্দাবারে পাণ্ডু বালুকা তটে। কোথা মাতৃহারা মা পাইবে চিরদিন, কোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি, সুন্দর উদার তোমার নয়নে দেবী, কহ আরবার আমি পুত্র তব। পুত্র মোর কেন কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে, কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধে অজ্ঞাত বিশ্বে? কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে? কেন দিলে নির্বাসন ভ্রাতৃকুল হতে? রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে, তাই শিশুকাল হতে টানিছে তোমারে নিগূঢ় অদৃশ্য পাশ, হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে। মাতো নিরুত্তর, লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর, পরশ করিছে মোরে সর্বাঙ্গে নীরবে, মুদিয়া দিতেছে চক্ষু। থাক থাক তবে কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে। বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ, কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ? সে কথারে দিও না উত্তর, কহ মোরে আজি কেন ফিরাইতে আসিয়াছ ক্রোড়ে? হে বৎস, ভর্ৎসনা তোর শত বজ্র সম, বিদীর্ণ করিয়া দিকে হৃদয় মম শত খণ্ড করি ত্যাগ করেছিল তোর। সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্তপুত্রহীন, তবু হায় তোরই লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায়, খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে, তারই তরে চিত্ত মোর দীপ্ত দ্বীপ জেলে, আপনারে দগ্ধ করি করেছি আরতি বিশ্ব দেবতা। আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা, যবে মুখে তোর একটি ফুটেনি বাণী, তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস। সেই মুখে ক্ষমা কর কুমাতায়, সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জলু কনল, পাপ দগ্ধ করে মোরে করুক নির্মল। মাতো দেহ পদধূলি, দেহ পদধূলি লহ অশ্রু মোর। তোরে লব বক্ষে তুলি সে সুখ আশায় পুত্র আসি নাই দ্বারে, ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে। সুতপুত্র নহ তুমি রাজার সন্তান, দূর করি দিয়া বৎস সর্ব অপমান। এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা। মাতো সুতপুত্র আমি, রাধা মোর মাতা, তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব ঈর্ষা নাহি করি কারে। রাজ্য আপনার বাহু বলে করিলহ হে বৎস উদ্ধার। কুলাবেন হবল বেজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে, ভৌম পুরোহিত গাহিবেন বেদমন্ত্র। তুমি শত্রুজি অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে, নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন যে ফিরালো মাতৃস্নেহ পাশ, তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরে দেওয়া তব সাধ্যাতীত। মাতা মোর ভ্রাতা মোর, মোর রাজকুল, এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে ছলি, আজ যদি রাজ জননীরে মাতা বলি, কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে,
ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে, তবে ধিক মোরে। বীর তুমি পুত্র মোর, ধন্য তুমি। হায় ধর্ম, এ কি সুকঠোর দণ্ড তব। সেই দিন কে জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়। সে কখন বলবীর্যলোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে। আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসি হানে। এ কি অভিশাপ! মাতো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাট নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে বসিতেছে বনে। জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উদ্যম, ফেরিতেছে শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে বলে করুণা আহ্বান। জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান। আমি রব নিষ্ফলের হতাশের দলে, জন্মরাত্রে ফেলে গেছো মোরে ধরাতলে। নামহীন গৃহহীন আজিও তেমনি আমার নির্মম চিত্তে ত্যাগ জননী। দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে। জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই, ভ্রষ্ট নাহি হই, ভ্রষ্ট নাহি হই। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর বারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর বারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, থাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনটা, কান্দারি বলো ডুবিছে মানুষ
জাগো জাগো অনশন বন্দি ওঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো অনশন বন্দি ওঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত যত অত্যাচারের জীবজ্রহানি থাকে নিপীড়িত জনমন মথিত বাণী সব জন্মলোভী অভিনব ধরণী ওরে ওই আগত জাগো জাগো অনশন বন্দি ওঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার মূল সর্বনাশের এরে ভাঙিব এবার আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার মূল সর্বনাশের এরে ভাঙিব এবার ভেদি দৈত্য কারা হয় সর্বহারা হবে নিখিল মানব জাতি সমুদ্ধত ভেদি দৈত্য কারা হয় সর্বহারা কেহ রহিবে না কারো পদ আনত জাগো অনশন বন্দি ওঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো অনশন বন্দি ওঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত নবভিত্তি পরে নব নবীন জগৎ হবে উত্থিত রে হবে উত্থিত রে নবভিত্তি পরে নব নবীন জগৎ হবে উত্থিত রে হবে উত্থিত রে শোন অত্যাচারী শোনের সঞ্চয়ী চিনু সর্বহারা হব সর্বজয়ী শোন অত্যাচারী শোনের সঞ্চয়ী চিনু সর্বহারা হব সর্বজয়ী ওরে সর্বশেষের এই সংগ্রাম মাঝ নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আর নিজ সর্বশেষের এই সংগ্রাম মাঝ নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আর এই অন্তর ন্যাশনাল সংহতিরে হবে নিখিল মানব জাতি সমুদ্ধত এই অন্তর ন্যাশনাল সংহতিরে হবে নিখিল মানব জাতি সমুদ্ধত জাগো জাগো অনশন বন্দি ওঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো অনশন বন্দি ওঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত এবার তোর মারা গানে বার এসেছে জয় মা বলে আশা করি এবার তোর মারা গানে বার এসেছে জয় মা বলে আশা করি ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ
আর ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। আর ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। ওরেও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরেও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তত্ত্ব কে রে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা। ভারত গোলা জোর সে ধরে হ্যাচ কাটানে, ভারত গোলা জোর সে ধরে হ্যাচ কাটানে। মার হাক হয়ে দরি হাক কাঁধে নে দুন্ধুকে ঢাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। মার হাক হয়ে দরি হাক কাঁধে নে দুন্ধুকে ঢাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি, নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি। দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নাড়ি, দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নাড়ি। লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায়, আগুনে জ্বালা আগুনে জ্বালা ফেল উপাড়ি। লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায়, আগুনে জ্বালা আগুনে জ্বালা ফেল উপাড়ি। তারা ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রেখার আঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো আগুন জ্বালো। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে খুঁজিয়ে দিলে যাওয়া পাওয়া
ভাবনাতে মোরে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, বজ্র শিখার এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। আরো অনেক শিল্পী আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। এখন বিশেষ আকর্ষণ কথায় এবং কবিতায় কুণাল জিদ্দা, যাকে আমরা অনেক জায়গাতে অনেক অনেক সিরিয়াল, অনেক অনেক ছবি, আসলে অনেক শব্দ বলা অর্থ এটাই যে আমরা জানি ওনাকে কত জায়গায় দেখেছি আমরা। আজকে তাকে কাছে পাওয়ার পর তাকে আমরা অবশ্যই ছাড়বই না। কুণালদাকে মঞ্চে আসতে অনুরোধ করব। নাট্য পরিচালক, অভিনেতা, এখন কথা ও কবিতায় কুণালজিৎ মিত্র, মঞ্চে আসতে অনুরোধ করছি কুণালজিৎ দাকে। দাদা প্লিজ। নমস্কার। প্রথমেই আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি যাদের আমি আমন্ত্রণ জানিয়েছি। আমি সম্মানিত, আমি গর্বিত, তারা প্রত্যেকে উপস্থিত আজকে। আপনাদের মতো এইরকম দর্শক, আমি অভিভূত, আমি আপ্লুত। আমার প্রণাম নেবেন সবাই। এটা আমারই নাটকের একটি সংস্থার সঙ্গে যুক্ত আরেকটি সংস্থার তাদের আয়োজন। আমাকেই করতে হবে কবিতা, তাই করা, আপনারা সহ্য করবেন একটু। প্রথমে শুভ্রালুপার এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাই। আজকে সমাজ থেকে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে ক্রমশ রবীন্দ্র কালচার, নজরুল কালচার, এবং যে কালচার থেকে আমরা মূল্যবোধ শিখেছিলাম, ন্যায়বোধ, মূল্যবোধ, এগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে। এটা জাগ্রত হওয়া দরকার। এখন এই বড় দুই মহিরুহ, একজন প্রশান্ত মহাসাগর তো আর একজন বঙ্গোপসাগর, ওনাদের নিয়ে কথা বলা মানে স্পর্ধা। আমার মতো সামান্য মস্তিষ্কের লোকের ওনাদের নিয়ে কথা বলা, তাই ওই বড় সমুদ্রে অবগাহন তো আমার পক্ষে সম্ভব না, এবং সীমিত সময়, অল্প সময়ের মধ্যে ওই দুই সাগরের পারে পারে একটু বালি কুড়িয়ে বেড়াই, একটু নুড়ি, একটু ঝিনুক কুড়িয়ে বেড়াই, ছোট ছোট কোলাজ, ওনাদের টুকরো টুকরো কথা দিয়ে ওনাদের দুজনকে তুলে ধরার চেষ্টা করি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথ দিয়ে শুরু করলাম। এরপরে এনারা সবসময় মানে পূজা পর্বে থাকতেন, মহাশক্তিধর, তাদের কাছে সবসময় তারা আবেদন করতেন, কৃতজ্ঞতা জানাতেন। এরকমই আরেকটি নজরুল ইসলামের কবিতা বলি, কৃতজ্ঞতা প্রকাশ মহাশক্তি দলের কাছে। দাও শৌর্য, দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ হে সর্বশক্তিমান। দাও শুদ্ধ জ্ঞান, দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ হে সর্বশক্তিমান। বিধি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির,
যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদার নাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। রবি ঠাকুর আর নজরুলকে নিয়ে বলতে গেলে, আচ্ছা নজরুলের একটি কবিতা শোনাই, ছোট ছোট, সবই টুকরো টুকরো কোলাজে ধরছি। কবিরা কখনোই নিজের দিক থেকে কবিতা লেখেন না, দর্শন থাকে তাদের বিভিন্ন দিক থেকে। সেরকম একটি কবিতা বলছি। নারী নাহি হতে চায় শুধু একা কারো, নারী নাহি হতে চায় শুধু একা কারো, এরা দেবী, এরা লোভী, এরা যত পূজা পায় চায় তত আরো। ইহাদের অতি লোভী মন এক জনে সুখী নয়, এক পেয়ে তৃপ্ত নয়, যাচে বহুজন। যে পূজা পূজিনি আমি স্রষ্টা ভগবানে, সেই পূজা দিন উজারে, সেই আজি প্রতারণা হানে। এরা দেবী, এরা লোভী, এরা যত পূজা পায় চায় তত আরো। ইহাদের অতি লোভী মন এক জনে সুখী নয়, এক পেয়ে তৃপ্ত নয়, যাচে বহুজন। এখানে যারা আছেন ভদ্রমহিলা ভাববেন না আমি বাইরে গেলে আমাকে পিটাবেন, এ আমার ভাষা নয়। যাকে পিটাবেন তিনি অনেক দিন আগে খিড়কির মৃত্যু দুয়ার দিয়ে পালিয়ে চলে গিয়েছেন, কাজী নজরুল ইসলাম। আবার সেই আমি জানি সঙ্গে যারা পুরুষ আছেন তারা হয়তো বলছেন দেখেছ, আবার সেই কবি কিন্তু বলছেন, হে মোর রানী তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় মুকুট লুটায় তোমার চরণ তলে এসে। আরেক জায়গায় কবি বলছেন, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এরকমভাবেই ওনারা গান গেয়েছেন। এবং বহু আগের থেকেই রবীন্দ্রনাথ এবং নজরুল, আমরা যে আজকে ওই নারী বিপ্লবের কথা বলি, ওমেন লিবারেশন, অনেক আগে রবি ঠাকুর বলেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা পুরুষ। নজরুল বলেছিলেন, মাথার গোমটা খুলে ফেলো নারী, ওরাও সে আভরণ। অনেক আগে বিদ্রোহ করে গিয়েছিলেন, অবদলিত নারীর জন্য তাদের দুজনেরই বিদ্রোহ ছিল। আজকে ছোট ছোট কোলাজ দিয়ে এগোচ্ছি ছোট্ট সময়। একটা বড় কবিতার আমার কাছে বিশেষ আবেদন আছে, শুরু করছি। এটি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা। আর আমি আমার মার্জনা চেয়ে নিচ্ছি, আমি বিগত 2 বছর পক্ষাঘাতে ছিলাম, বাদিকটা টোটাল আমার পড়ে গিয়েছিল, জীব শুদ্ধ স্ট্রোক হয়েছিল। তারপরে রিকভার করি 3টে থেরাপি দিয়ে, ফিজিওথেরাপি, অকুপেশন থেরাপি এবং স্পিচ থেরাপি দিয়ে। তা এখন আমার যুক্তক্ষরগুলো আটকে যায়, কথা একদম বলতে পারতাম না। যদি ভুলভাল হয় মার্জনা করবেন আমাকে। কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, অদ্ভুত তার ভাষা, সেখানে ভাষার মিশ্রণ উর্দু, ফার্সি, বাংলা সব মিশিয়ে একটা অদ্ভুতভাবে তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। প্রখ্যাত কবিতা কামাল পাশা। পরাক্রমশালী বিক্রমশালী গ্রিকরা গোটা পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন। এক এক করে সমস্ত জয়লাভ করতে করতে, পৃথিবী জয় করতে বেরিয়ে এসে ওনারা একটা জায়গায় থমকে গেলেন, তুর্কিদের কাছে। বিখ্যাত ময়দান কারবালা ময়দানে সেদিনকে যুদ্ধ হয়েছিল গ্রিকদের সঙ্গে তুর্কিদের। সেদিনকে যুদ্ধে তুর্কিরা জয়লাভ করেছিল এবং জয়লাভ করার পরে তার সঙ্গে একটা করুণ ইতিহাস লুকিয়ে থাকে। সেই আদি ইতিহাসের পর্ব থেকে আজ অবধি যুদ্ধে হারা জেতা থাকে, কিন্তু বহু সৈন্য মারা যায় রণক্ষেত্রে, অনেকে অর্ধমৃত হয়। বাবা মা হারায় তার সন্তানকে, স্ত্রী হারায় স্বামীকে, সন্তানরা হারায় তাদের বাবাকে। এটা নিষ্ঠুর এক ইতিহাস চলছে। সেই রকমই এখানেও যুদ্ধে জয়লাভ করেছিল তুর্কিরা, তাতে অনেকে মারা গেছে সৈন্য, তাদের তো ছেড়ে চলে আসতে হবে। যারা বেঁচে আছে অর্ধমৃত, তাদের সৈন্যবাহিনী নিয়ে দেশের দিকে ফিরছে। এবং সেদিনকে যুদ্ধে তুর্কিদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, সেনাপতির নাম ছিল মুস্তাফা কামাল পাশা।
কবিতার নাম কাজী নজরুল ইসলাম দিয়েছিলেন কামাল পাশা। তারা যুদ্ধে জয়লাভ করার পর সৈন্য শিবিরে ফিরে আসছে। সৈন্যবাহিনী মার্চ করবার জন্য প্রস্তুত হইতেছিল। হাবিলদার মেজর মার্চের হুকুম করিল। কুইক মার্চ, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। ওই কেঁপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই। অসুরপুরে শোর উঠেছে জলসে সামাল সামাল তাই। कमाल तूने कमाल किया भाई, हो कमाल तूने कमाल किया भाई। सब्बास भाई सब्बास दी सब्बास तोर संसेरे, पाटिए दिली दुश्मने सब जम घर एकदम सेरे। बल देखी भाई बल हारे, दुनियार के डर करे ना तुर्की तेज तलवारे। कुप्पिया भाई कुप्पिया, बुज़दिल ए दुश्मन सब बिल्कुल साफ हो गया। कुप्पिया भाई कुप्पिया, हुर्रा हो। दस्युगुलोय सामलाते एमनी दामाल कामाल चाई। कमाल तूने कमाल किया भाई, हो कमाल तूने कमाल किया भाई। শির হতে এই পাও দাগা ভাই, লাল লালে লাল খুন মেখে। রণভীতুদের শান্তি বাণী শুনবে কে? পিণ্ডারীদের খুন রঙিন, নখ ভাঙা এই নীল সঙ্গীন। তৈয়ার হে হরদম ভাই ফাটতে জেগার শত্রুদের। হিংসুক দল জোর তুলেছিস সত্যদের। সাবাস জবান সাবাস, হিনজীবী এই জীবগুলোকে পায়ের তলেই তাবাস। আজাদ মানুষ বন্দি করে, অধীন করে স্বাধীন দেশ। কুল মুলুকের কুষ্টি করে জোর দেখালে কদিনে বেশ। মোদের হাতে তুর্কি নাচনা নাচলে তাদিনে তাদিনে শেষ। হুর্রা হো, এক মুরগির জোর গায়ে নেই। ধরতে আসেনে তুর্কি তাজি, মারতে গাজি মোল্লা। এসে নারী ছেড়ে বা দেখছো কি দোষ তেমন করে। হৌ সত্যি তো ভাই, সন্ধেটা আজ দেখতে যেন সৈনিকের বউ। শহীদ সেনার টুকটুকে বউ, লাল পিরাহান পরা, স্বামীর খুনের ছোপ দেওয়া তাই। দগদগে আনকুড়া, না কলজে যেন টুকরো করে কাটা। হাজার তরুর শহীদ বীরের শিহরে ওঠে কাটা। আসমানের ওই সিং দরজায় টাঙিয়েছে কোন কসাই। দেখতে পেলে এক্ষুনি গে এই ছোড়াটা কলজেতে তার বসাই। মুন্ডুটা তার খসাই, গোস্বাতে আর পাইনি ভেবে কি যে করি দশাই। মার্ক টাইম, লেফট ওয়েল লেফট, লেফট রাইট লেফট। সাচ্চা ছিল সৈন্য যারা শহীদ হলো মোরে। পিটনিকে পিটছে তোদের ঢিঠ হয়েছে কেমন। পৃষ্ঠে তোদের বর্ষা বেধা, ভিড়ছে তোরা এমন। মোর্দালা সব যুদ্ধে আসিস সাচ্চা, খুন দেখেছিস বীরের হাতে টকটকে লাল, কেমন গরম তাচ্চা। মোর্দালা সব চাচ্চা, এরাই বলেন হবেন রাজা। হারে চাচা উচিত সাজা তাই দিয়েছে শক্ত ছেলে কামাল ভাই। এই তো চাই, থাকলে স্বাধীন সবাই আছি। নেই তো নাই, এই তো চাই। ওই শুনেছিস ঝড়কাতে সব বলছে ডেকে বউ দলে। কে বীর তুমি, কে চলেছ চৌদলে। চিনিস নাকি এমন বোকা বোনগুলি সব। কামাল, এই যে কামাল, পাগলি মায়ের দামাল ছেলে। তা না হলে কার হবে আর রওশন এমন জামাল। কামাল, এই যে কামাল। সত্যি কিন্তু ভাই, যখন মোদের বক্ষে বাঁধা ভাইগুলির এই মুখের পানে চাই। কেমন সে এক ব্যথায় তখন প্রাণটা কাঁদে যে সে। কে যেন দুই বজ্র হাতে চেপে ধরে কলজিখানা পেশে। ঘুমো পিঠে ঘুমো বুকে ভাইটি আমার আহা। যতই তোরে সাব্বাস দি, যতই বলি বাহা। ভাইটি ছোট আহা, অস্ত পারের লাল রাঙা বড় ঘুমো আহা। এমন চাঁদ মুখে তোর কেউ দিল না চুমো। সোনা মানিক ভাইটি আমার ওরে, বিদায় বেলায় আরেকটি বার নিয়ে যা ভাই চুমো। সোনা মানিক ভাইটি আমার, মাটি মায়ের কোলে এবার ঘুমো। ঠিক বলেছ দোস্ত তুমি, চোস্ত কথা।
আয় দেখি তোর হস্ত চুমি, মৃত্যু এরা জয় করেছে কান্না কিসের, আফজামজাম আনলে এরা আপনি পিয়ে কলসি বিষের, কে মরেছে কান্না কিসের, বেশ করেছে দেশ বাঁচাতে আপনারই জান শেষ করেছে, বেশ করেছে শহীদ ওরাই শহীদ, বীরের মতন প্রাণ দিয়েছে খুন ওদেরই লোহিত, শহীদ ওরাই শহীদ, হুররা হো ভাই বেরাদর পালাও এখন দোর্রা হো হুররা হো হৌ 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 কামাল সীতা রো ওকে আসে আনোয়ার ভাই জানোয়ার সব সাফ, চোর নাচো ভাই হরদম দাও লাফ, আর জানোয়ার সব সাফ, হুররা হো প্রাণ দিছে ওর খুন মেতেছে, সালাম সবাই সালাম, নাচনা থামা রে, জখমি ঘায়েল ভাইকে আগে আসতে নামা রে, নাচনা থামা রে, এ ভাই আহা সালাম, ওই শন সিপাহ সালার কামাল ভাইলে কালাম, শাবাশ থামাও, হল্ট, এক তো এক মুহূর্তে চারিদিকে নিস্তব্ধ হয়ে গেল। শুধু সৈন্যবাহিনী জয়লাভ করা সৈন্যবাহিনীর কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো, তাদের সঙ্গীত ভেসে আসতে লাগলো। তারা সৈন্য শিবিরে ফিরে যাচ্ছে, দূর থেকে দূরে ক্রমশ মিলিয়ে যাচ্ছে তাদের আনন্দের কলতান। ওই খেপেছে পাগলি মাইলে দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শহর উঠেছে জোরসে সামাল তাই, ওই খেপেছে পাগলি মাইলে দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শহর উঠেছে জোরসে সামাল তাই, ওই খেপেছে পাগলি মাইলে দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শহর উঠেছে জোরসে সামাল। আমরা এবার রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মৃত্যু পর্বের দিকে যখন তারা চলে যাচ্ছেন, যাওয়ার ভাবনা এসছেন, সেই দুটো ছোট ছোট কবিতা বলি। সম্ভবত কাজী নজরুল ইসলামের সম্ভবত যখন ওনার এক এক করে সমস্ত স্মৃতিশক্তি, বাকশক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছিল, সম্ভবত শেষ ওনার লেখা এটি, খুবই দুঃখের লেখা। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ফুল। বাসি হাসির মালা নিয়ে কি হবে নাও রোজে গিয়ে, চাঁদ না দেখে আধার রাতে বাঁধে কে গেল চুল। আজ দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে, বুলবুলি নাই গুলিস্তানে, দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাপার দুল। কি হারালো নাই কি যেন, মন হয়েছে এমন কেন, কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল, কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ফুল। রবি ঠাকুর লিখলেন, সুন্দরী তুমি শুকতারা সুদূর শৈল শিখর আনতে, সর্বরি যবে হবে সারা দেখা দিও দিক ভ্রান্তে। ধরা যেথা অম্বরে মেশে আমি আধো জাগ্রত চন্দ্র, আধারের বক্ষের পরে আধে আলোক রেখারন্ধ্র। আমার আসন রাখে পেতে নিদ্রা গহন মহাশূন্য, তন্ত্রী বাজাই স্বপনেতে তন্দ্রাই সৎ পরিক্ষুণ্ণ। মন্দ চলনে চলি পারে যাত্রা হয়েছে মোর সাঙ্গ, সুর থেমে আসে বারে বারে ক্লান্তিতে আমি অবসাঙ্গ। আমি যেমন ছোট ছোট কথা এগুলো, প্রেমের ক্ষেত্রে যেমন উদ্দাম আছে আমাদের বিদ্রোহী কবিতাটার মধ্যে, থল 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 প্রথম পরশ আমি কুমারীর বেনিতন্নি নয়ন বন্যী। সেরকম রবি ঠাকুর বলছেন, উই আর বাউন্ড where mariner has not dared to go, and we will risk the ships ourselves and go. আমরা যাব যেখানে কোনো যাইনি, নে সাহস করি, নে মানে মাঝি। আমরা যাব যেখানে কোনো যাইনি, নে সাহস করি, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। এর থেকে আর কত বর্ণনা দেওয়া যেতে পারে উন্মাদ প্রেমের। সেখানে বিস্ময়ে
কাজী নজরুল ইসলাম বলছেন, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে। সেখানে রবি ঠাকুর বলছেন, Oh, what's this? And mysterious and uncapturable bliss that I have known, and yet seems to be simple as a breath and easy as a smile and older than the earth. একই রহস্য, একই আনন্দ রাশি, জেনেছি তবুও পাইনি তাহাকে পেয়ে, তবু সে সহজ যেন রে সরল হাসি, পুরানো সে যেন এই ধরনের চেয়ে। রবি ঠাকুরের একটা কবিতা দিয়ে শেষ করব আজকে, বিদায় পর্বের কবিতা। এটা আমাদের জীবনের প্রত্যেকেরই দর্শন। আসলে এনারা তো বিরাট বড় বড় দার্শনিক, শুধু কবি বললে ভুল হবে। দার্শনিক আমাদের জীবনের চেতনা, ভাবনা, ক্ষোভ, যন্ত্রণা, দুঃখ সব কিছুর সঙ্গে এনারা জড়িয়ে রয়েছে। আজও 150 বছর বাদেও অম্লান। আমার শ্রদ্ধা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, প্রণাম। আজকে কবিতাটা দিয়ে শেষ করি, রবি ঠাকুরের কবিতা। যাবার দিনে এই কথাটা জানিয়ে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। যাবার দিনে এই কথাটা জানিয়ে যেন যাই, যা পেয়েছি যা দেখেছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে, এই শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটা জানিয়ে যেন যাই, বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেন খেলে, অপরূপকে দেখে গেলেন দুটি নয়ন মেলে। পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি, শেষ করে দিন তাই। যাবার দিনে এই কথাটা জানিয়ে যেন যায়।